মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি হাদিস, পৃথিবী যখন আল্লাহ বানালেন, পৃথিবী কাঁপতে আরম্ভ করেছে, হেলে দুলে পড়ছে। আল্লাহ পৃথিবীতে পাহাড় নামিয়ে দিলেন, পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় যখন প্যারেকের মতো ঢুকিয়ে দিলেন পৃথিবীতে, পৃথিবী আর কাঁপে না, আর ভূমিকম্প হয় না, আর নড়ে না। এই দৃশ্য ফেরেশতারা দেখে তো অবাক, বললেন ই আল্লাহ, পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর মধ্যে পাহাড় যখন প্যারেকের মতো ঢুকাই দিলেন, পৃথিবী আর কাঁপে না, পৃথিবী একেবারে স্টেবল। ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞেস করতেছে। আল্লাহ বলেন আছে। কি সেটা? আল হাদিদ, লোহা। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক না? লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যাবে না? কাটা যাবে। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আপনার সৃষ্টিকুলের মধ্যে আছে? আল্লাহ বললেন আছে। সেটা হচ্ছে আন্নার, আগুন। কারণ আগুনের মধ্যে লোহা ঢেলে দিলে লোহা গলে যায়। তাইলে লোহা শক্তিশালী নাকি আগুন? শক্তিশালী। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে বলল, হে রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? আছে। আলমা, পানি। আল্লাহ বললেন পানি আরো শক্তিশালী, কারণ আগুন দাউ দাউ করে জ্বলে, ওখানে পানি দিলে কি হয়? আগুন থপ করে নিভে যায়। ফেরেশতারা আবার অবাক হচ্ছে, বললেন ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু আলাল মা। পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বললেন আছে। আর রিহ, বাতাস। কারণ বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক জায়গায় যায়। জলের মধ্যে যখন বাতাসের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস তৈরি হয়, তাহলে বাতাস আরো শক্তিশালী। ফেরেশতারা বললেন ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রিহ। আল্লাহ, বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু এই মহাবিশ্বে আছে? আল্লাহ বললেন আছে। সেটা কে? বনি আদম। এমন বনি আদম যে গোপনে দান করে, এমন বনি আদম যে সিক্রেটলি চ্যারিটি করে, মানুষকে দেখাতে যায়। আস্তে করে 2 টাকা, আস্তে করে 10 টাকা, আস্তে করে 50 টাকা, আস্তে করে 1 লক্ষ টাকার চেক পাঠাই দিল এতিমখানায়, কেউ দেখে নাই, দেখাইতেও চায় না উনি। এই লোকটা ওই বাতাসের চাইতে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার।